নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না কাতলা মাছের মাথা দিয়ে ডাল। কাতলা মাছের মাথা দিয়ে ডাল করতে এখানে আমি একটা কাতলা মাছকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই মাছ আরও বড় মাছ নিতে পারেন, আমি এই সাইজের নিয়েছি। আর নিয়েছি এখানে হাফ বাটি মুসুর ডাল, আর এখানে টমেটো, 1 টেবিল চামচ জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আমি এই মুসুর ডালটাকে ধুয়ে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করলে হবে না, একটু গোটা গোটা থাকবে। আর এদিকে এইটাকে বাটনা করে বেটে নেব আর মাছটাকে ভেজে নেব। আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এই যে আমি এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে বাটনাটাও হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে বাটনাটাও হয়ে গেছে। এবার জিরেটা ফোড়ন দিয়েছি, এবার এর মধ্যে বাটনাটা দিয়ে এই মাছের মুড়োটা দিয়ে ভালো করে কষবো। আর এর মধ্যে নুন, মিষ্টি, হলুদ সব দিয়ে দেবো। কষা হয়ে গেলে তারপরে ডালটা ঢেলে দেবো। এই মাছের মাথা দিয়ে ডালটা আপনারা মুগের ডাল দিয়েও করতে পারেন, আমি মুসুর ডাল দিয়ে করছি। এই যে আমি এর মধ্যে নুন, মিষ্টি, হলুদ সব দিয়ে দিয়েছি, বাটনাটাও দিয়ে দিয়েছি। এবার মুড়োটার সাথে ভালো করে এটাকে কষবো। কষা হয়ে গেলে তারপরে তেজপাতা দেবো আর ওই ডালটাকে, সেদ্ধ ডালটাকে দিয়ে দেবো। এই যে আমি ডালটা দিয়ে দিয়েছি আর এটার ফুটও ধরে গেছে। এবার এটা একটু ফুটুক, আমি এর মধ্যে নামানোর সময় ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি তেজপাতাটাও দিয়ে দিয়েছি। আর মাছের মাথাগুলো যদি সম্ভব হয় একটু ভেঙে দেবেন, তাহলে ডালটাই ভালো স্বাদ হবে খেতে। আর আমি এটা মুসুর ডাল দিয়ে করেছি, আর আমাদের বাড়িতে একটু পাতলা পাতলা খাই বলে আমি একটু পাতলা রেখেছি। আপনারা চাইলে একটু ঘনও রাখতে পারেন। এই যে মাছের মাথা দিয়ে ডাল একদম তৈরি হয়ে গেছে। আমি ওপরে নাবিয়ে ওপরে গরম মশলা, ঘি আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এই ডালের সাথে আপনারা চাকা চাকা আলু ভাজা করে নেবেন, খেতে ভীষণ সুন্দর লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, তাহলে করে খাবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন খেলেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন।